হবে খোকার বাবার মাথা গরম হয়েছে। বলো ভগবান, আমরা তোমার ভক্ত, আমরা তোমার চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদবো। তুমি ভগবান, ভক্তের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছো কেন? তোমার কি মাথা গরম হয়েছে? বেড়াল কোনদিন এমনি এমনি গাছে ওঠে না, উঠতে বাধ্য হয়। ভগবান রাসলীলা করতেন না। এই যে একটার পর একটা মারাত্মক ভুল করে গেলেন। জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, আপনাদের দাপরের পর কিন্তু কলিকাল। কলিকালে আপনাদের পাড়ার ছেলেরা উচ্চশিক্ষিত হবে, কেউ মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। তারা এত সহজে রাত জেগে হরিবাসরে থাকবে না। থাকতে বাধ্য হবে কবে? যদি পিতা পিতার মতো কাজ করে। বুঝতে পারছেন? পিতা যদি মাল খেয়ে এইরকম হাকাল পাকাল পিতা যদি মারা যায়, কালীঘাটি পুড়িয়ে অমিতাভ বচ্চনের ছবি রাখবো। আর পিতা যদি পিতার মতো কাজ করে, ঘরে বাঁধিয়ে পুজো করব। বোঝা গেল? তাই ভগবান একটা মারাত্মক কাজ করেছিলেন। কি কাজ? ভক্তমণ্ডলী, ভক্তের যা ক্ষমতা, ভগবানের তাই ক্ষমতা এই রাসলীলায় দিয়ে গিয়েছিলেন। আর সেই জন্য নাম হলো রাসলীলা। রাসলীলা মায়েরা শুনে যান। 3 দিন আগে কাঁচা স্বপ্ন দেখেছি। হরিবাসরে হরিনাম শুনতে শুনতে কেউ যদি উঠে চলে যায়, আপনাদের এই পালের মন্দিরে যদি একটা মালসা গিয়ে উড় করে দিই, ও টিকবে? ওর নামটা শুধু দিয়ে দেবেন, একটা মালসা কিনবো, কিনে আর নাম লিখে উড় করে দেবো। এত বড় বড় নামের দল আসবে, আর ফাঁকা মাঠে আমি গোল করে চলে যাব? একদম কেউ যাবেন না। ওই পালের মন্দির আছে না, ও উড় করলেই কাজ হবে। একদম যাবেন না। কেন? বলে আজ রাসলীলা, আজ রাসলীলা, শারদীয়া পূর্ণিমা, আজ রাসলীলা, ঢোল বাজে করতাল বাজে, আজ রাসলীলা, ঢোল বাজে করতাল বাজে, আজ রাসলীলা, দেখো শুরু হয়ে গেল। ওই যে বললাম রাসলীলা ক্ষমতা দিয়েছিল। কজনকে ক্ষমতা দিয়েছিল মা? কারা কারা ভগবানকে পেয়েছেন শুনে রাখুন। আজকের ভগবানের যা ক্ষমতা, ভক্তের তাই ক্ষমতা। এবার শুনুন কোন ভক্তের ক্ষমতা ভগবান কাকে কাকে দিয়েছিলেন। 5 জনকে দিয়েছিলেন। কে কে 5 জন? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আপনি আমার মা ভগবানকে চান? হ্যাঁ। ওই যে কোলে বাচ্চাকে নিয়ে বসে আছেন, আপনার সন্তানকে ভালোবাসেন? হ্যাঁ। ওই যে মন্দিরে ভগবান বসে আছেন, ভগবানও আপনার সন্তান গোপাল, ওকে ভালোবাসেন? হ্যাঁ। এবার ঠিক করে বলুন, আপনার বাচ্চাকে দিনে কবার খাইয়ে দেন? মাগো বাচ্চা ছেলে, দুধের ছেলে তো, দিনে 10 বার। এবার বলুন মন্দিরে যে বসে আছেন ভগবান, ওকে কবার খাইয়ে দেন? ও বাবা, প্রত্যেক মাসে পূর্ণিমা পড়লে তালা চাবি খুলে 3 পো আটা গুলে ভগবানকে সিন্নি করে খাইয়ে দিই। নিজের ছেলেকে দিনে 10 বার, আর ভগবানকে মাসে 1 বার। আপনার ছেলেকে মন্দিরে তুলে দিন, আর মাসে 1 বার 3 পো আটা গুলে খাইয়ে দিন। 1 মাস পরে চাবি খুলে দেখবেন ছেলে পটল ডাঙায় চলে গেছে। তাই নিজের ছেলেকে যেমন ভালোবাসেন, আদর করেন, চুম্বন করেন, অন্যায় করলে ধরে বেঁধে রাখেন, সেইভাবে যদি আপনি ভগবানকে ভালোবাসতে পারেন, আদর করতে পারেন, দিনে 10 বার খেতে দিতে পারেন, আপনি আর মা থাকবেন না, আপনি যশোদা হয়ে যাবেন। এইভাবে মা যশোদা পেল। আমার বৌদিমণিরা বসে আছেন, আপনার আমার মা। আচ্ছা বৌদিমণি, আপনি ভগবানকে চান? হ্যাঁ। কি করব শুনুন। নিজের স্বামীকে যেমন ভালোবাসেন, মেয়েরা সবকিছু নিজের স্বামীকে তুলে দেয়, জীবন যৌবন সবকিছু, সেইভাবে তুলসী তলায় গিয়ে ওই জগৎ স্বামীর কাছে বলুন, ভগবান তুমি ছাড়া কেউ নেই আমার, হে শ্যাম সুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার, জীবনে মরণে ও দুটি চরণে, জীবনে
বড় আমার, তুমি ছাড়া কেউ নেই আমার আমি সুন্দর, তুমি ছাড়া কেউ নেই। দিদি ভাই পারবেন না আমার দাদার জন্য? জেনে রাখবেন মায়েরা, নিজের স্বামী সন্তুষ্ট হলে জগৎ স্বামী সন্তুষ্ট। তাই তুলসী তলায় গিয়ে যদি এমন করে কাঁদতে পারেন, জেনে রাখবেন সাবিত্রী যেমন সত্যবানকে রক্ষা করেছিল, আপনিও পারবেন। এইভাবে ললিতা বিশাখা পেয়েছিল, মা পেল, ললিতা বিশাখা মানে বৌদিরা পেয়ে গেল। এবার বাকি কারা? এই বাচ্চা ছেলে, এরা কিভাবে পায়? ওদের যত খেলা ঠাকুর তলায় দেখবেন মা একটা বাচ্চা ছেলে খেলতে খেলতে নুন দিয়ে জল দিয়ে মুড়ি খাচ্ছে, ও ঠাকুর খাবে খাবে বলে এঁটো করা খাইয়ে দেয়। একটা বাচ্চা ছেলে ঠাকুর ঘরে গিয়ে পায়খানা প্রস্রাব করে, কিচ্ছু বলবেন না মা। কেন জানেন? একটা ব্রাহ্মণ বৈষ্ণব যদি ঠাকুর ঘরে হেগো কাপড়ে যায় ভগবান মেনে নেবে না, কিন্তু একটা বাচ্চা ছেলে যদি ওখানে পায়খানা প্রস্রাব করে ভগবান মেনে নেবে। ওদের সার্টিফিকেট এত দাম। জেনে রাখবেন নরের মধ্যে নারায়ণ, একটা অবুঝ শিশুর মধ্যে সব সময় ভগবান বর্তমান। তাই জেনে রাখবেন যাদের বাড়িতে গাভী আছে, গাভী দুধ দেয়, সেই দুধ পাড়ার কোনো বাচ্চা যদি খায় আর সেই দুধে যদি জল মিশিয়ে আপনি বিক্রি করেন, জেনে রাখবেন আপনি ঠকালেন। ওই যে বললাম নরের মধ্যে নারায়ণ, একটা বাচ্চার মধ্যে সবসময় ভগবান বর্তমান। তাই আপনার গাভীর দুধ 3 সের দিচ্ছিল তো 3 পো হয়ে যাবে। সুকন্তে শুষ্ক গাভী, দুকন্তে পুত্র পণ্ডিত। তাই এই রকম কাজ আপনারা করবেন না। তাহলে মা পেল, বাবা পেল, আসতে মা পেল, তারপরে বৌদি পেয়ে গেল, তারপরে বাচ্চা ছেলে পেল, এবার বাবা পাবে। বাবা কিভাবে পাবে শুনে রাখুন। এই যে হরিবাসরে রাত যাচ্ছেন, আপনারা জেনে রাখবেন এই যে হরিনাম শুনতে শুনতে যদি আমার ভাইয়ের কথা ভুলে যান, আমার বোনের কথা ভুলে যান, আমার মায়ের কথা ভুলে গেছেন, কিন্তু একটা কথা ভুললেন না, সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে। বাবা মহাদেব নেশা ভাঙ করত, গাঁজাগুলি খেত, কিন্তু যখন হরিনাম গাইতেন, কৃষ্ণ নাম গাইতেন, কার্তিক গণেশকে ভুলে যেতেন, লক্ষ্মী সরস্বতীকে ভুলে যেতেন, দেবী দুর্গাকে ভুলে যেতেন, কিন্তু তিনি ভুলতেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আপনি বাবা হরিবাসরে বাবা মহাদেব হয়ে যান, ব্যাংক ব্যালেন্স কথা ভুলে যান, অর্থ সম্পত্তির কথা ভুলে যান, এই মুহূর্তে শুধু হরিনাম করুন। আজকে রাত্রে অন্তত বাবা মহাদেব হয়ে যাবেন। এইভাবে বাবা মহাদেব পেয়েছিলেন, আপনি বাবা সেইভাবে পাবেন। মা পেল, বাবা পেল, বৌদি পেল, বাচ্চা ছেলে পেল, আর বাকিকে দাস। দাস মানে চাকর। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের বাড়িতে রাত 1টার সময় আমি যেতে পারবো না, কিন্তু আপনাদের বাড়ির চাকরটা রাত 1টার সময় মালিকের খাস কামরায় চলে যায়। বুঝতে পারছেন? দাস মানে চাকর। আজকের হরিবাসরের চাকর কারা? যারা দায়িত্ব নিয়ে হরিবাসর চালাচ্ছেন। ভক্তমণ্ডলী, সকাল হলে প্রত্যেকটা গায়ক টাকা নিয়ে বেরিয়ে যাবে। আপনারা যদি টাকা পয়সা চাঁদা না দেন, জেনে রাখবেন আমার ওই দাদাটা বৌদিকে বলবে টাকা জোগাড় করতে পারিনি, দল চলে যাচ্ছে, কি করব? তুমি এক কাজ করো, তোমার হাতের সোনাদানাটা খুলে দাও, বন্ধক দিয়ে টাকা দেব। বুঝতে পারছেন? এরা ভগবানের চাকর। কালকে যেখানে গান গাইছিলাম জানো মা, একটা বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিল, অপমান করে মেরে তাড়িয়ে দিয়েছে। তবু ওরা হরিনাম বন্ধ করবে না, ওরা কৃষ্ণ নাম বন্ধ করবে না, ওরা পথে বসবে, সেই পথে বসে ভগবানের নাম করে কাঁদবে। ওরা ভগবানের চাকর, ওরা যখন তখন ভগবানের কাছে চলে যাবে। তাই চাকর একমাত্র যেতে পারে তার মালিকের ঘরে রাত 1টার সময়। এই 5 ভাবে পাওয়া যায়। তবে আজকে রাসলীলায় 2টো রস দেব, একটা কাঁচা রস, একটা পাকা রস।
কাঁচা রসটা কি শুনে রাখুন মা। অনেকে বড় কাছারি যান, জয়রামপুরে যান, দেখবেন বড় কাছারিতে গিয়ে দরখাস্ত লেখে, ও বাবা বড় কাছারি গো, ছেলের চাকরি মেয়ের জামাই, যদি ভালো পাই জোড়া পাঁটা কুচকুচে কালো পাঁটা দিয়ে পুজো দেব। বড় কাছারি গিয়ে দেখবেন দিদি, সেই যে আসুদ গাছটা আছে, এত দরখাস্ত পড়েছে গাছের ডালটা না ভেঙে যায়। এই রকম দরখাস্ত দেবেন না। আমি আপনাদের পাড়ায় গান গাইতে এসেছি, আমার মা জানে না আমার ছেলের গলা বসে গেছে, তাই ভগবান আমাদের পিতা মাতা তিনি জানেন এই পাড়ার কোন ছেলেটার চাকরি নেই, এই পাড়ার আমার এই দাদাটা বিপদে পড়েছেন, ভগবান জানেন। ওই একটা দাদা দেখুন না কত সুন্দর রূপ, ভালো করে তাকিয়ে দেখুন গলা মালা পরে ছবি হয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান সব জানে। এই যে আপনারা কাঁদছেন, ওই কেঁদে ভগবানকে পুজো দিয়ে দিন, তখন পেয়ে যাবেন, কিন্তু দরখাস্ত দেবেন না। আর একটা কথা বলি, এটা কাঁচা রস, পাকা রস কোনটা? দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটা পাস করা ছেলে গিয়েছিল, তার বাবা মারা গেছে, শ্রাদ্ধ শান্তি করবে, এখন বাকি আছে, টাকার দরকার। ঠাকুর বলো নরেন, মাকে বলে কিছু টাকা পয়সা পাইয়ে দাও। ঠাকুর রামকৃষ্ণ মন্দিরে গেলেন, কাঁদতে কাঁদতে চলে এলো, নরেন তুই বললি টাকা চাইতে, মা বললে কোয়ার গোবিন্দ মূর্খ কাঁটাতারের বেড়া, তো নরেনের পেটে খিদে, নরেন চাইবে, তুই চাইতে এসেছিস কেন? যা নরেনকে পাঠিয়ে দে। নরেন গেল, জেনে রাখবেন শিক্ষিত ছেলে, চাইতে পারলো না, ভিক্ষা চাইতে পারলো না, চলে এলো। আবার যা, আবার ফিরে এলো, 3 বারের মাথায় গিয়ে কি বললো জানেন? মা কে? আমি নরেন, বাবার শ্রাদ্ধ শান্তির জন্য টাকা চাইতে এসেছি, টাকা যদি না চেয়ে অন্য কিছু চাই তুমি দেবে? বল কি চাস? দাও মা দাও, দিতে যদি হয় আমাকে দাও, বিবেক দাও, প্রেম দাও, অন্তর দাও। ছিল নরেন, প্রেম চেয়েছিল, বিবেক চেয়েছিল, অন্তর চেয়েছিল, তাই বিশ্বেশ্বর বিবেকানন্দ হয়ে গেল। এইটাই হচ্ছে পাকা রস। তাই কোনোদিন কোনো অবস্থায় ভগবানের কাছে টাকা চাইবেন না। জোয়ারের জলকে কেউ আল দিয়ে আটকে রাখতে পারবে না। এই গ্রামের সবচেয়ে যিনি কোটিপতি, 100 বছর পরে তিনি গরিব, এটা বেদবিধির নিয়ম। তাই কোনদিন টাকা চাইবেন না। চাইতে যদি হয় কি চাইবেন? ভগবানকে চাইবেন। ভগবানকে চাও মানে সব চাওয়া, ভগবানকে পাওয়া মানে সব পাওয়া। সেই জন্য 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে রাতের অন্ধকারে ত্যাগ করে বৃন্দাবনে পালিয়ে যাচ্ছেন। সে পাকা রসের রসিক, ভগবানকে চাই। বৃন্দাবন আপনাদের প্রত্যেক বছর এই মোড় থেকে একটা না একটা বাস বৃন্দাবনে যাচ্ছে। আপনারা অনেকে বৃন্দাবনে গেছেন, মিথ্যে কথা বলবেন না। বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছেন না? কেন না শুনে যান। আমার মা বৃন্দাবনে গিয়েছিলেন, 1 মাস পরে বাড়ি ফিরল। আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছো? মা বললে, ও বাবা বৃন্দাবনে গিয়ে না শুধু চিন্তা করেছি। আমি ভাবলাম বুঝি ভগবানের কথা চিন্তা করেছেন। মা বললেন, আরে বাবা গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মোচা চিংড়ি, 10 বস্তা ধান চাল তৈরি করে গেছি। আমার বড় বউ আমার ভালো নয়, আমার 10 বস্তা চাল রাতের অন্ধকারে যদি সে বড় বউটা যদি তার বাপের বাড়ি পাচার করে দেয়, এই চিন্তা করেছি। বোঝা গেল? তাই হরিবাসরে এসে যে গোটা ঘুমাচ্ছেন, তাল পাবেন, নারকেল পাবেন, ভগবানকে পাবেন না। আর যারা বৃন্দাবনে এসে শুধু চিৎকার করে বলছেন হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। যখনই আপনারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে পরিক্রমা করবেন, এইভাবে চোখে জল দিয়ে হরিবোল বলবেন। তাই আপনাদের নিমাই বৃন্দাবনে গিয়েছিলেন, মায়ের কথা বলে না, 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়ার কথা বলে না, সেই তারক ব্রহ্ম নাম হরিনামটা বলতে পেরেছিলেন। তাই ছিল নিমাই, হয়ে গেল কানাই। বোঝা গেল? আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে আপনাদের গৌর হরি ভগবান নয়, নিমাই ভগবান নয়? ভগবান তো অবশ্যই, তাহলে এমন কাজ করলেন কেন? আমরা কিভাবে ভগবানের কাছে যাব? ভগবান ভক্ত সেজে সেই পথটা দেখিয়ে গেলেন। বুঝতে পারছেন মায়েরা? যখন দেখতে পাচ্ছে আমার ভক্তরা ভগবানের কাছে যেতে পারছে না, ভগবান নিজে ভক্ত সেজে সেই পথটা দেখিয়ে গেল। আমরা কত ভাগ্যবান জানো মা, খেতে নাই বা পেলাম, গৌরাঙ্গ আমাদের ঘরের ছেলে পথটা দেখিয়ে গেল। তাই এবার আপনারা শুনুন, আপনারা ভগবানকে পেলেন, তিনি যখন রাসলীলা করেছিলেন তার বয়স কত ছিল? ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেখতে পাচ্ছি 6 বছরের নিচে, 5 বছরের ঊর্ধ্বে, 5টা নয় 10টা নয়, একটাই মাত্র সন্তান মা যশোদার কোলে। মা ভাবলো ছেলে ঘুম থেকে উঠেছে, যদি বৃন্দাবনে পালিয়ে যায় কংসের চর অনুচরের হাতে পড়ে যাবে। তাই সকালবেলা বলে ক্ষমা, বিকালবেলা বলে ক্ষমা। মাগো সন্ধ্যাবেলা যখন ছেলেরা বিকালে মাঠে খেলাধুলা করতে যায় তখন ধরে বলছে, ও বাবা, ও গোপাল, বৃন্দাবনে যাস না বাবা, কংসের চরণচর আছে, ক্ষমা বাবা ক্ষমা। হ্যাঁ গো মায়েরা, সব ছেলে বৃন্দাবনে চলে যাচ্ছে আর দলের ক্যাপ্টেন ঘুমাবে। ভগবান বললে মা যেমন চতুর আমিও চতুর, যেই বলবে ক্ষমা নাকটা বাজাবো। ও বাবা আমার বাপের ঠাকুর, ও বাবা, ও বাবা ক্ষমা বাবা ক্ষমা। চোখটা বন্ধ করে এমন নাকটা বাজিয়েছে, মা ভেবেছেন ঘুমিয়েছে। দুষ্টু ছেলে ঘুমিয়ে পড়লে মায়ের চিন্তা থাকে না, মা সঙ্গে সঙ্গে আঁচলটা বিছিয়ে ঘুমালেন। যেই মা ঘুমিয়ে পড়েছেন সেই সুযোগে ভগবান কিভাবে পালাচ্ছে দেখুন। পালিয়ে যাওয়ার আগে চিন্তা, আমি যেমন চতুর আমার মাও চতুর। জেনে রাখবেন মায়েরা, ভগবান চতুর ছিলেন, তার মা ঘুমিয়ে পড়েছে কিনা ভগবান পরীক্ষা করছে। ও মা, মা, ও মা, তুমি ঘুমিয়ে পড়েছো? আমার মা আমাকে ঘুম পাড়াতে এসে আমার মাই ঘুমিয়ে পড়লো। ধরে রাখতে পারলে না এবার আমি পালাই, ধরে রাখতে পারলে না এবার আমি পালাই, ধরে রাখতে পারলে না এবার আমি পালাই। এইভাবে কোটি তটে মুরলি ধারণ করে পাকা শ্যাম সুন্দর নিজের মাকে ঘুম পাড়িয়ে বৃন্দাবনের দিকে পালিয়ে গেলেন। বাহ, অপূর্ব শোভা, যে শোভা না হলে রাসলীলা হয় না। কেমন শোভা? শারদ চন্দ্র পবন চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, ভরেন কুসুম কাঁধরে 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 কাঁধরে। হরি হরি বৃন্দাবনে হরি 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 হরি
চন্দ্র পবনে বধ শারদ চন্দ্র পবনে বধ শারদ চন্দ্র পবনে বধ বিভিন্ন গন্ধরে গন্ধরে গন্ধরে। বাহ! নিজের মাকে ঘুম পাড়িয়ে এসে দেখতে পাচ্ছেন নীল যমুনার জল ছেলাত ছেলাত করে বইছে ধীর সমীরে। মায়েরা, আমি যেখানে গান গাইছিলাম ঠাকুর পুকুরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমার দাদাটা নয় হয়তো অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু আমার দাদারা যে ভাগ্য ভালো। আপনাদের এদিকে তো তেমন বৃষ্টি হয় না, আমিও ভাগ্যবান। এখন হচ্ছে আছে মায়েরা, আমি ভাগ্যবান, আপনাদের চরণধুলি পেয়েছি। সত্যি আমি ভাগ্যবান। 2 বছর ভোর অপেক্ষা করছি জানো মা। সেই যে বাবা বলে গেল ফের আবার আসবি তুই, আমি 1 বছর ধরে অপেক্ষা করেছিলাম, কিন্তু আমার বাবা নেই বলে আমি আসতে পারিনি। আমার দাদা অসুখ থেকে ভালো হয়ে আমাকে নিয়ে এসেছে। কিন্তু দেখুন আজকের হরিনামটা হচ্ছে কি সুন্দর আকাশ। হ্যাঁ, দুপুরে যা গরম ছিল এখন কিন্তু মৃদুমন্দ বাতাস ধীর সমীরে বইছে। শুধু তাই নয় ভক্তমণ্ডলী মায়েরা, আজকের হরিবাসরে এগুলো কি ফুল। আজকের হরিবাসরে যে ফুলকোটা ফুটেছে এদের জীবন ধন্য, এরা ভগবানকে পাওয়ার জন্য ফুটেছে। এদের নাম কি? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল ফুটেছে এই বৃন্দাবনে। এই ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। মত মধুকর বরণী মত মধুকর বরণী মত মধুকর বরণী মত মধুকর বরণী মত গুনগুন 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 চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, আপনারা এসেছেন, নীল যমুনার জল বয়ে যাচ্ছে, কিন্তু কতগুলো কালো ভ্রমর মাগো ভগবানকে পাওয়ার জন্য মাতাল হয়ে গেছে। আমরাও মাতাল হই, দুর্গা পুজো কালী পুজো অনেকে মাতাল হয় গো মা। কিন্তু জেনে রাখবেন মাতালরা এমনি সত্য কথা বলবে না। 1 পাঁট খাইয়ে দিন, ওই বউটা যে হাঁড়িতে বসে ভাত খায় সব বলে দেবে, বুঝা গেল? তাই বাজারে 2 রকম মাতাল আছে, একটা বিপিন বাবুর কারণ সুদা খেয়ে মাতাল, একটা হরিনামে মাতাল। আজকের আপনাদের এই হরিবাসরটা জেনে রাখবেন, এখানে মাতালে ভর্তি হয়ে গেছে। না হলে এই কবি রাত্রিতে বৃষ্টি হচ্ছে তবু আপনারা বসে থাকেন। আপনারা হরিনামে মাতাল, আর মাতাল যখন টুটি পর্যন্ত খায় তখন গান ধরে। কি গান? ওই মাতাল ভ্রমরা গুন গুন করে, মাতাল ভোমরা ঘুর ঘুর করে, মাতাল ভোমরা ঘুর ঘুর করে, মাতাল ভোমরা ঘুর ঘুর করে। ফুলে ফুলে কত ফুলে, মাতাল ভোমরা ঘুর ঘুর করে, ফুলে ফুলে কত ফুলে, মাতাল ভোমরা ঘুর ঘুর করে। মধুময়কে গুণী করবে বলে, মাতাল ভোমরা ঘুর ঘুর করে, মধুময়কে গুণী করবে বলে। মাতাল ভোমরা ঘুর ঘুর করে। দেখে যো দেখে গে মধুময়কে গুণ করবে বলে, মাতালে ভোমরা ঘুর ঘুর করে, মধুময়কে গুণ করবে বলে, মাতালে ভোমরা ঘুর ঘুর করে। মধুময়কে গুণ
গান গাইছে, আপনারা হরিনাম শুনতে এসেছেন, খোল বাজছে, করতাল বাজছে, আকাশে চাঁদের উদয় হয়েছে, নীল যমুনার জল ছেলাত ছলাত করে বইছে, কিন্তু জেনে রাখবেন মা, এটা রাসলীলা। সবাই আপনারা আসতে পারেন, মা না হলে রাসলীলা হবে না। আপনাদের প্রশ্ন হতে পারে, মা যশোদার কোলে শয়ন করেছিলেন, ওখানে রাসলীলা করতে পারতো না? মা নিজের মা হলে হবে না। তাহলে কোন মায়ের দরকার? আগে জানতে হবে আমাদের কখানা মা? আমাদের 7খানা মা। কি কি? গো, গঙ্গা, গীতা, গায়ত্রী, বসুন্ধরা, গর্ভধারিণী, যোগেশ্বরী, যোগমায়া। তবে কলিকালের ছেলেদের গো মা, দুটো মা। এই যে যন্ত্রদের দেখতে পাচ্ছেন, এদের দুটো করে মা। একটা হচ্ছে গর্ভধারিণী মা, হ্যাঁ, ওই 32টা নারী ছিঁড়ে যে জন্ম দিয়েছে, ওটা গর্ভধারিণী। আর একটা মা আছে বইয়ের মা। আরে বলো, ঠিক করে বল, বিয়ে করেছিস? করেছি। তোর মা আছে? আছে। শাশুড়ি আছেন? আছে। কোন মাটা ভালো? শাশুড়ি মা তো ভালো। লক্ষ্য রাখুন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, 32টা নারী ছিঁড়ে বড় হয়েছে, বিয়ে দিয়েছেন, এখন বলছে বইয়ের মা ভালো। ওকে মারবো না, জ্যান্ত কবর দেব। এবার এখন কথা হলো, নিজের মাকে প্রণাম করিস? কোনোদিনই করি না। বইয়ের মাকে শুয়ে পড়ে প্রণাম করি। ওদের কি বলবো, ওদের কি বলবো? আমি আপনাদের পাড়ায় যখন গান গাইতে আসছিলাম, আমতলা মাগো চৌরাস্তার মোড়ে আমার শাশুড়িকে দেখলাম ভ্যানিটি ব্যাগ নিয়ে সরস্বতীর মতো বাঁচিয়ে কাপড় পরে দাঁড়িয়ে আছে। আমি ট্যাক্সির ভেতর থেকে ঝাঁপ মেরেছি প্রণাম করবো বলে। আপনাদের প্রশ্ন হতে পারে, হ্যাঁ বাবা তুমি হরিনাম করে, তুমি হরিনাম করো, তুমি তোমার মাকে প্রণাম করলে না, তোমার বইয়ের মাকে শাশুড়িকে প্রণাম করলে কেন? কেন করলাম জানো মা? আমার মাকে না প্রণাম করলে মা কিছু বলবে না। বউ যদি জানতে পারে আমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল, প্রণাম করে না, মা গো আমার রাত্রে কান কামড়ে রাখবে না। বোঝা গেল ভগবান তাই করলেন, বৃন্দাবনে চলে এলেন, নিজের মাকে প্রণাম করলেন না, বৃন্দাবনে এসে কাকে প্রণাম করলেন? যোগ মায়া মা, যোগ মায়া মা, প্রণাম তোমার। মায়া মা, প্রণাম তোমার। যোগ মায়া প্রণাম তোমার। যোগ মায়া, প্রণাম তোমার। ভগবান ভগবান ছাড়ো 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 ফুল্ল মল্লিকা প্রণাম বৃক্ষ রন্তুম মনঃচক্রে যোগ মায়া এবার শুনুন, কেন ভগবান নিজের মাকে প্রণাম না করে কেন যোগেশ্বরী যোগমায়াকে প্রণাম করেছিলেন? জেনে রাখবেন মায়েরা, আপনার মেয়ে যত সুন্দরী হোক, ঘটক না হলে বিয়ে হবে না। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? তবে ওজা সুধা, আজকাল ঘটকের দরকার নেই, জমি জায়গা বিক্রি করে একটা ফোন কিনে দিন, জামাই জানলা ভেঙে ঢুকবে। তবে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করতে গেলে একটা ফোনের দরকার, ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করতে গেলে যোগেশ্বরী যোগমায়ার দরকার। তাই আপনারা ভক্ত, কালো ছেলে ভগবান, ভক্তমণ্ডলী যোগমায়া ঘটকের কাজ করবেন, আপনাদের হাতটা ধরে ভগবানের হাতে হাত সঁপে দেবেন। সেই জন্য ভগবান নিজের মাকে প্রণাম না করে যোগেশ্বরী যোগমায়াকে প্রণাম করলেন। তার কোলে বসলেন, মায়ের কোলে বসে ভগবান চাঁদ দেখেছিলেন। যোগেশ্বরী যোগমায়ের কোলে বসে ভগবান কি দেখলেন? এরা তো রাতি এখানো ভাতি, এরা তো রাতি এখানো ভাতি, এরা তো রাতি এখানো ভাতি, এরা তো রাতি এখানো
আপনারা শুনুন মায়েরা, যেদিন বৃন্দাবনে রাসলীলা হয়েছিল সেদিন রাত ছিল না, রাতই ছিল। রাত মানে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আর রাতি শব্দের অর্থ হলো বহু বচন, অনেকগুলো রাত যদি একত্রিত মানে একসঙ্গে যদি হতে পারে তবে আমরা তাকে রাতই বলবো। গ্রিনল্যান্ড বলে একটা দেশ আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত। বৃন্দাবনে ঠিক এইটুকু রাতটা এত বড় হয়ে গেল। ভগবানের মাথায় হাত কেন? কখন গোষ্ঠী মানে গরু চড়াতে যাব, কখন আমার মা যশোদা সাজিয়ে দেবেন, কখন গাবিগুলো নিয়ে বলবো হাট হাট, এই এই, আরে সকাল হলে তবে তো যাব, সকাল হচ্ছে না, দুপুর হচ্ছে না। মাথায় হাত। ভগবানের বন্ধু বান্ধবরা বললে এই কালিয়া, अरे बोल बोल। আরে ऐसा রাতি कैसी हुए है? এইটুকু রাত এত বড় হলো কেন? কেন সকাল হচ্ছে না? তুই বলে দে। ভগবান বলছে তোদের কাছে খোলের খবর খুলে বলবো। আমার বাবাকে বলবি না, बोलबो ना আমার মাকে বলবি না। बोलबो ना। মায়েরা জেনে রাখবেন, ছেলেরা যখন নারী ঘটিত কেলেঙ্কারি করে তার মা বাবাকে ধরে টানবেন না মা। এই পাড়ার কোনো ছেলে অন্যায় করলে পঞ্চায়েতের এমন আজে বাজে বিচার মা দেখবেন মা বাবাকে ধরে টানবে। ছেলে অন্যায় যখন করে মা বাবাকে বলে করে করে না, কিন্তু মা বাবাকে ধরে টানে। তাই আপনাদের বলে দিচ্ছি মা, কোনো ছেলে যদি নারী ঘটিত কেলেঙ্কারি করে তার মা বাবাকে ডাকবে না, ছেলের বন্ধু বান্ধবকে ধরে থেঁতো করবেন। ওদের মারলেই নামগুলো বার হবে। তাই আমার মাকে বলবি না, बोलबो ना আমার বাবাকে বলবি না। बोलबो ना। তোদের খোলের খবর খুলে বললাম। কেন এই টুকরা এত বড় হলো জানিস? আমার মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে মনে পড়েছে কাপড় চুরি করেছিলাম, মনে পড়েছে মনে পড়েছে কাপড় চুরি করেছিলাম মনে পড়েছে মনে পড়েছে যমুনার তীরে কদমের বনে, মনে পড়েছে মনে পড়েছে যমুনার তীরে কদমের বনে, মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে, মনে পড়েছে। মনে পড়েছে মনে পড়েছে। একদিন আমি কাপড় চুরি করেছিলাম, সেই থেকে ললিতা বিশাখা আমাকে দেখলেই বলবে শাম কাপড় চোরা, শাম কাপড় চোরা শাম মাখন চোরা, শাম মাকম চোরা শাম ননি চোরা। শাম ননি চোরা চুপ! মুখ সামালকে বাঁধো। এই মাকম চোর ও মায়েরা, আমি চোর? এই কাপড় চোর আমি চুরি করে নিয়ে গেলে আমার মা বাবা পড়বে আমি রাজার ছেলে। চুপ! এই ননি চোর হাটে হাঁড়ি ভাঙা তল। এই কাপড় চোর মেয়েরা গোমাই এইসব কারবার করে, সব গিয়ে কলতলায় বলে দেবে ওর স্বামী উনুন মুখো, ওর স্বামী চামচ মুখো। ওরা জামাকে বলছে চোর, আমি চোর? তুই কাপড় চোর মেরে হাটে হাঁড়ি ভেঙে দেবো, আমি চোর? এই মাকম এই, চোর হাট! আমি সত্যি কথা বলবো মা, আমি চুরি করতাম না, আমি চোর ছিলাম না। তবে চুরি করেছিলাম কেন? গায়ে জ্বালায়। বাজারে দু রকম চোর আছে, একটা পেটের জ্বালায় গো মা, কলা কচু চুরি করবে। কেউ যদি কলা কচু চুরি করে মারবেন না মা, পেটের জ্বালায় চুরি করেছে। আর একা একা দেখবেন মা, অত সুন্দর পুকুর তো সব মাছ মরে ভাসছে। কেন? গায়ের জ্বালায় মালিকের সঙ্গে ঝগড়া, এক ফাইল ঢেলে দিয়েছি। বোঝা গেল? দু রকম বাজারে চোর আছে। তাই আমি গায়ের জ্বালায় চুরি করেছিলাম। আমার 9 লক্ষ গাভী চড়াতে যাচ্ছিলাম। যেতে 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 সে যে কদম গাছ ছিল, কদম গাছের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় ললিতা বিশাখা জল ফেলে জল আনতে এসে শতকোটি ব্রজকবি বলা বলি করছে, এই বিশাখা কি হলো রে বোন রে, বলো বোন রে, সংসার আর ভাল লাগে না। একদম ভাল লাগে না। শাশুড়ি একবার জ্বালাবে, জ্বালাবে ননদি একবার জ্বালাবে, জ্বালাবে স্বামীটাও সেই রকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ গো মায়েরা, তোরা বিয়ে করবি, তোর বইয়ের কথা শুনবি না, হ্যাঁ, তুই তোর ননদির আর শাশুড়ির কথা শুনবি। শুনবে। তোরা যদি তোর মায়ের কথা আর বোনের কথা শুনবি, তোর বিয়েটা বিয়েটা করলি কেন? করলি কেন বল এই চুপ! বিয়ে করলি কেন তোরা বিয়েটা করলি কেন? কত জ্বালা বুঝতে পারছেন? এইরকম জ্বালায় আমার জ্বালা। তবে এই কথা সত্য,